থেকে পানি পড়তেছিল। মানে এমন একটা ফিলিংস, মানে অনুভূতিতে বা এমন একটা পরিস্থিতি আছে, ভাষা হতে পারে, এলোমেলো হতে পারে, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ডিএক্সএন সিস্টেমে আমি বেশি সময় নেব না, মানে শর্টকাটে মেসেজ দেবো। যদি আপনারা বুঝতে পারেন অনেক কিছু নিতে পারবেন। আমি ডিএক্সএন আসছিলাম ফেসবুক পোস্ট থেকে। আমাকে কেউ ডিএক্সএন এর অপরচুনিটি বোঝায় নেই, ডিএক্সএন কি বোঝায় নেই। জাস্ট আমি করোনা টাইমে আমি রুমে বসে শুয়েছিলাম, তখন যে দেখেছিল যে আপনি যদি ডিএক্সএন এর সাথে যুক্ত হতে চান, ফ্রি সময়টুকু কাজে লাগিয়ে চাইলে আপনি একটা বিজনেস করতে পারবেন। তো আসলে করোনা টাইম, আমি তার কিছুদিন আগে দেশ থেকে আসি, বিয়ে শাদী করার পর কোভিড-19 পাই। তো মাথায় থিঙ্কিং ছিল যেহেতু আমার অ্যাক্টিভ ইনকাম শেষ, কিছু একটা করবো। তো ডিএক্সএন এর সাথে জার্নিটা শুরু করি ফ্রি রেজিস্ট্রেশনের মেম্বারের মাধ্যমে। ধন্যবাদ জানাই আমার আপলাইন নাসির স্যারকে এবং নাজমুল হাসান স্যারকে এবং ডাবল ডায়মন্ড আলামিন স্যারকে। সো আমি স্টপ করে দিই। ডিএক্সএন এর সাথে যুক্ত হওয়ার পর ওই মাসে আমি 90+ মেম্বার জয়েন করে ফ্রিতে এবং 100 ফিবি মেনটেন করি। ওটাই ছিল আমার শুরু, ওটাই ছিল আমার শেষ। তো কোভিড-19 যখন স্লো হয়, আমিও কনভার্ট হয়ে একটা কোম্পানির সাথে যাই, যেখানে আমাকে 15 থেকে 16 ঘন্টা কাজ করতে হয়, আবার রেস্ট টাইমও ছিল না। এমন একটা পরিস্থিতিতে আমি রেস্টুরেন্ট কিচেন ইনচার্জ ছিলাম। সবকিছু মেনটেন করা আমার জন্য ছিল ডিফিকাল্ট। বাট আমি যখন 2023-এ আমি দেশে যাই, স্বপ্ন ছিল অনেক বড়, অনেকদিন দেশে ছুটি কাটাবো, ফ্যামিলিকে সময় দেবো। তো বাস্তবতা এমনই, আপনি যা আছেন তার বিপরীত হয়। তো আমি যখন দেশে যাই, প্রত্যেকটা পরিস্থিতি ছিল আমার প্রতিকূলে। আমি যাই করি না কেন, পকেট ফাঁকা। পৃথিবীতে আপনার কাছে যদি টাকা থাকে আপনি সব পাবেন, টাকা নাই, আপনার বাবা মা যদি আইসিইউতে থাকে আপনি আনতে পারবেন না। মৃত বলি না। সো আমি 2 মাস থেকে চলে আসি। তো মালয়েশিয়াতে আসার পর আমার সাথে কন্ট্যাক্ট করে, এর মাঝে প্রতিনিয়ত যে যোগাযোগ রাখে আমার মেন্টর, যিনি আমাকে হাতে কলমে কাগজে সবকিছু শিখেছে, নাজমুল হাসান স্যার। ওনার জন্য একটা কথা থাকে। তো উনি আমাকে শিখেছে। এখন যোগাযোগ করার মাধ্যমে একটা প্রোগ্রাম ছিল 2023-এর শেষের দিকে, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, যেখানে এই কোম্পানির এই প্রতিষ্ঠান এই জায়গায় আমাকে ইনভাইট করা হয়েছিল। ইনভাইট করা ছিল এমন একজনের মাধ্যমে যিনি আমাদের সবার মেন্টর, আইকনিক লিডার এবং ডাইনামিক টিমের নুরুল আফসার স্যার। ওনার জন্য একটা কলকাতায় 23 সালের শেষের দিকে উনি আমাকে কল দিছিল যে শাহিন ভাই আপনি কোথায় আছেন, আমাদের প্রোগ্রাম এখানে আসেন। আমি বলি ইনশাআল্লাহ চেষ্টা করব। আসলে পকেটে টাকা ছিল না, দেশ থেকে আসছি। আবার দিন শেষে আমি চিনতাম না যে সাইবার ভ্যালি কোথায়। আসলে সাইবার ভ্যালি যে আমার রুমের পাশে, আমার এরিয়াতে, আমি বলতে পারিনি। তো এটা ছিল অজানা। তো আমি ওই যে কলটা ছিল যে আসলে একজন ব্যক্তি বাংলাদেশ থেকে মালয়েশিয়া এসে আমাকে কল দিল প্রোগ্রাম দেখার জন্য। তো আমি আসলে জিনিসটা কি দেখি। তো আল্লাহ তাআলা আমাকে মেধা দিছে, তো বা যোগ্যতা আছে মোটামুটি ইউটিউব, গুগল দেখার জন্য। তো আমি দেখলাম যে হাজারো ব্যক্তি এখান থেকে সফল। তা আমার আবার কি ফেসবুকে কিছু ভিডিও আপলোড দিয়েছিলাম, ওগুলো দেখতাম যে আসলে ডিএক্সএন থেকে কিছু করা যায় কিনা। সো ওই সিস্টেমটা থেকে একটা কলটা হয়তো বা অন্য মাধ্যমে ইনভাইট করা হয়েছে যে লিডার আপনি কলটাতে দেখেন। আসলে ওনারা আপনারা ঈগল পাখি শিখেন, যে ঈগল পাখির নাম শুনছেন, টার্গেট করে, তাই না? কত উপর থেকে হয়তো আমার মেন্টর আমাকে টার্গেট করছিল। ওই সিস্টেম থেকে আমি যোগাযোগ করি টাইম স্কয়ার অফিসে। একটা সিদ্ধান্ত নিয়েছিলাম ওই দিন যে আমি ডিএক্সএন কতদিন বেঁচে থাকি, ডিএক্সএন থেকে আমি কিছু একটা করবো ইনশাআল্লাহ। শুধু করবো না, মালয়েশিয়া থেকে আমি রেকর্ড করে যাব। আল্লাহ তাআলা কতদিন বাঁচিয়ে রেখে যায় না, ইনশাআল্লাহ কাউন্ট অ্যাম্বাসেডর হওয়ার আগ পর্যন্ত কন্টিনিউয়াস আমাকে যা করা দরকার, যেভাবে করা দরকার, কত দ্রুত পজিশন অ্যাচিভ করব, ওটা আমি করে যাব ইনশাআল্লাহ। তো আমি যখন বেকুরি ছিলাম স্টার এজেন্ট 2023-এর অক্টোবর মাসে, আমি ছিলাম স্টার এজেন্ট। 24 সালের এপ্রিল 30 তারিখ আমি হই স্টার রুবি। জার্নিটা ছিল ভেরি ডিফিকাল্ট, কারণ আপনারা এখন অনেকে চ্যালেঞ্জ দিতে চান নিজের সাথে। আমি কিন্তু একজন অটো পাস ছাত্র, স্টার এজেন্ট মালয়েশিয়া থেকে। আপনারা কাজ করে অনেকে স্টার এজেন্ট হয়েছেন, পিবি মেনটেন করে না। আমি 300 পিবি আজ পর্যন্ত ছাড়ি নাই, কেননা
এই 300 পিপি আমার লাইফটা টোটালি ইউ টার্ন করেছে। কেননা আপনি যদি চ্যালেঞ্জ দেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন। আমি 300 পিপি যখন দেখছি যে করা দরকার, যে লিডার আলোচনা করছি যে আমি কি স্টুডেন্ট, মানে অটো পাস ছাত্র, পারবো কিনা? উনি বলছে পারবেন। আসলে লিডারের কথা আমি চ্যালেঞ্জ দিছি যে যত টাকাই জাগাও, যত টাকায় প্রোডাক্ট লাগুক বা খরচ হোক, আমি মাসে 1000 রিঙ্গিট টার্গেট করছি। অফিসে যাওয়া, অফিস থেকে আসা এবং প্রোডাক্ট পারচেস করা, 12 মাস 12,000 রিঙ্গিট যাবে। লিডার সময় দিছে 3 বছর। 3 বছরে যদি আপনি স্টার ডায়মন্ড হন তাহলে আপনার ওই টাকা উঠে আসবে। আমি কি করছি, প্ল্যান করলাম, লিডার বলছে একটা, আমি করছি আরেকটা, যে লিডার 3 বছরের সময় দিছে, আমি 1 বছরের ভিতরে যদি হতে পারি সময় বাঁচবে, আমার টাকা খরচ কম হবে। আলহামদুলিল্লাহ অক্টোবর মাসের 30 তারিখে আমি ডায়মন্ড হই। শুধু ডায়মন্ড হয় নাই, আমি স্বপ্ন দেখছিলাম যে সকল বিজনেস পার্টনারদেরকে বলছি যে বাংলাদেশে আমাদের ফ্যাক্টরি হয়েছে। তো আমি একদিন সকালে ঘুম থেকে উঠে আমার ভালো লাগতেছে না যে আসলে দেশে যাওয়া উচিত। একদিকে বাবা অসুস্থ, আরেকদিকে আমি বাবা হয়েছি, সন্তান আছে, আরেকদিকে ডিরেকশন বিজনেস প্ল্যাটফর্মে যেহেতু আসি বিজনেস পার্টনার থেকে বিজনেস ডেভেলপ করার জন্য আমাকে দেশে যেতে হবে। সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে আমি 5টা থেকে 6টার ভিতরে টিকিট কাটি, অমুক তারিখে আমি দেশে যাবো। 27 দিনের জন্য আমি দেশে যাই এবং ডিসেম্বরের 27 তারিখে যখন দেশে যাই তখন আমি ESSD হই। ESSD হওয়ার পর আলহামদুলিল্লাহ ওই মাসে আমার ইনকাম আসে, তখন আমি বাংলাদেশে জানুয়ারি 6 তারিখে 5020 রিঙ্গিত আমার বোনাস আসে। ওই দিনের পর থেকে আলহামদুলিল্লাহ আমি মালয়েশিয়াতে ব্যাক করি জানুয়ারির 23 তারিখে। 25 তারিখে আমি ওই কোম্পানিতে রিজাইন দিই। কেননা রিজাইন দেওয়ার কারণ হলো ওই কোম্পানিতে আমি দেখছি যে হয়তো বা ফিউচারে ব্রেকটা হতে পারে, হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে। দেখেন আপনার যদি বিশ্বনারী থাকে যে আপনি আন্দাজ করতে পারেন বন্ধ হয়ে যাবে, আসলে ঠিক 3 জন পার্টনার ছিল, আজকে ওই রেস্টুরেন্ট ক্লোজ। এখন আমি যদি ওখানে জব করতাম, আমি যদি সিদ্ধান্ত না নিতাম, আমার লাইফটা কেমন? মালয়েশিয়াতে ইনকাম কেন্দ্রিক অনেকেই করেন, কিন্তু কাজ করেন, আপনার যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। আজকে আগামী কত বছর পর, আপনি 2 বছর পর 3 বছর পর যদি একটা ইনকাম নিতে চান, আসলে ডিরেকশন থেকে সম্ভব। তো আমি সংক্ষিপ্ত আগে বলবো, আমি টার্গেট নিছি এই বছরের ভিতরে যে আমি ডাবল ডায়মন্ড হব। এটা ছিল আমার গত বছরের প্ল্যান। যখন আমি ESSD হই প্ল্যান নিছি, এই বছর অলরেডি সিনিয়র স্টার ডায়মন্ড। হয়তোবা এই বছরের শেষের দিকে আমার নামের পাশে ডাবল ডায়মন্ড হতে পারে, হয়তোবা বেশি হতে পারে, ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার নিয়ামত। তো সবাই ভালো থাকবেন, বেশি সময় নেব না। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে সমস্ত দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং স্যার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এই মুহূর্তে আমরা